টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সাকিব, লিটন ও সৌম্য সরকাররা টিমের সঙ্গে এদিন ফেরেননি। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে সহ কোচিং স্টাফরা ফিরে গিয়েছেন নিজ নিজ দেশে। বিমানবন্দরে পেসার তাসকিন আহমেদ জানান, বিশ্বকাপে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের অফ ফর্ম দলে প্রভাব ফেলেছে। এমন হতাশজনক পারফরমেন্সের কারণে দেশবাসীর মতো হতাশ ক্রিকেটাররাও। তবে বোলারদের পারফরমেন্সে খুশি টাইগার শিবির। সময় পরিবর্তন হয়, ভেন্যুও পরিবর্তন হয়, কিন্তু বিশ্বকাপ শেষে বাংলাদেশের পারফরমেন্স একই অবস্থায় থাকে। সে কারণে প্রতিবারই ক্রিকেটাররা মলিন মুখে দেশে ফেরে। ক্যাপ্টেন নাজমুল শান্ত, মাহমুদুল্লাহ, তাহিদ হৃদয়রা এদিনও হতাশার সঙ্গী করে দেশে ফিরেছে। তবে সাকিব আল হাসান দলের সঙ্গে ফেরেননি, আর সৌম্য, লিটন এবং আফিফ ছুটি কাটিয়ে ফিরবেন দেশে। কোচিং স্টাফরাও ফিরে গিয়েছেন যার যার পরিবারের কাছে। গ্রুপ পর্বে 3 জয় পেলেও সুপার 8-এ অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে এমন পারফরমেন্সে সমালোচনার ঝড় ওঠে চারদিকে। ব্যাটিং বিপর্যয়, যেটা আসলে টু বি অনেস্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল। আপনারা যদি স্ট্যাটস চেক করেন, অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি। বিশ্বকাপে আসার ফানুস উড়িয়েও নিরাশার গল্প লিখেছেন দুই সিনিয়র সাকিব ও মাহমুদুল্লাহ। তাদের পারফরমেন্স জাতীয় দলে প্রভাব পড়েছে অভিমত ঢাকা এক্সপ্রেস। হ্যাঁ, এই দুইজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল। তবে এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব বিশ্বাস করেন তাসকিন। খারাপ সময় কাটিয়ে আবারও ভালো সময় আসবে বলেও মনে করেন তিনি। খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা, তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি, তো করেই যাব। এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব। আগামী 2 জুলাই অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। সেখানে ক্রিকেটার এবং কোচিং স্টাফের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে নিজেদের মন্তব্য জানাবে বিসিবি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।